আমাদের মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এমট্যাবের কেন্দ্রীয় এবং রাজশাহী রিজিয়ন সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার কর্মরত এবং মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ভাই বোনদেরকে আমাদের জাতীয় যুবদল রাজশাহী জেলার এবং এমট্যাব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সালাম আলাইকুম। আসলে আজকে ছোট্ট পরিসরে বসা, বিশেষ করে যারা মূলত রাজশাহীতে অবস্থান করছেন, রাজশাহীর বিভিন্ন হাসপাতালে চাকরি করেন, শুক্রবারের দিনে একটু হয়তো অনেকে ছুটি আছে, আবার প্রাইভেটগুলো অনেকে ছুটি নেয়। এখান থেকে আপনাদের কাছ থেকে একটা ঘন্টা আমি চেয়ে নিয়েছি আপনাদের সাথে জাস্ট মত বিনিময় করা, আপনারা কেমন আছেন এটা জানতে চাওয়া। পাশাপাশি এখানে অনেকে আছেন যাদের সাথে একসময় আমি রেগুলারই বসতাম, কথা বলতাম, কিন্তু একটা স্টেজে আমি সিটি কর্পোরেশনের একটা প্রজেক্টে জব করছি প্রায় 9 বছরের মতো। সেটা করা অবস্থায় আমার ছোট ভাই ঢাকায় মার্ডার হয় রাজনৈতিক কারণে। তো যার প্রেক্ষাপটে আমি সরাসরি ছাত্রদল থেকে সরে গেছিলাম, কারণ আমরা যখন একসাথে সবাই এই মঞ্চে আছি, এখানে যারা আছে তারা কিন্তু সবাই একসাথে ছাত্রদল করেছে আইসটিতে। তারপরে কিন্তু পেশাজীবীতে চলে গেছি যে আমি কিন্তু ছাত্র বলতে গেলে দূরে চলে গেছি। ছোট ভাইটা মার্ডারের পরে একটা প্রেক্ষাপটে কিন্তু আবারও আমি রাজশাহী জেলা ছাত্রদলের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আর এটার ক্রেডিট আমার বন্ধু ফরহাদ। কারণ সেই সময়তে আমি আমার ছোট ভাইকে হারানোর পরে, ছোট ভাইকে হারাইছি ঠিক এরকম মুহূর্তে আপনারা অনেকেই জানেন যে পাশে আমি একটা ডায়াগনস্টিক সেন্টার করেছিলাম 2 জন ডাক্তারের পার্টনারশিপ। তো সেটা চালুর ঠিক 1 সপ্তাহ, যেদিন চালু করব আনুষ্ঠানিকভাবে তার 1 সপ্তাহ আগে আমার ভাই মারা যায়। তখন আমি একেবারে হতাশ ছিলাম। তো এই হতাশাগ্রস্ত অবস্থায় ফরহাদ তৎকালীন রাজশাহী জেলা ছাত্রদলের সেক্রেটারির সাথে আমার পরিচয় হয়ে যায় এবং সেই সূত্রেই আস্তে আস্তে আমি জেলা ছাত্রদলের সাথে সম্পৃক্ত হয়ে যাই এবং সরাসরি জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। এবং ওই মুহূর্তে আমার ডায়াগনস্টিক সেন্টার থাকার সুবিধাটা ছিল যে আপনারা এখানে যেহেতু আমরা পেশার মানুষ, পেশাজীবী, সবাই জানেন যে একটা প্রতিষ্ঠান থাকলে সেখানে পেশেন্ট আসতে হয়। তো পেশেন্টগুলো কীভাবে আনতে হয় না আনতে, না আমাকে এখানে আসলে ব্যাখ্যা করার কিছু সুযোগ নেই। তো আমি ওখানে একটা প্রসেস অ্যাপ্লাই করলাম যে পাশে যেহেতু আইএসটি, তখন আরএমটি ছিল এখানে। তো ওই সময় আমি 12 সালের কথা বলছি। তখন যদি আমরা ওই রানিং যারা স্টুডেন্ট ছিল তাদের মধ্যে থেকে অনেক স্টুডেন্ট প্রতিনিধি ছিল, আমাদের রুবেল আছে, অনেক ছেলে আছে, বৃষ্টিরা আছে, অনেকে আছে, রয়েল ছিল। তো আমি চাইছিলাম যে তারা যদি তাদের বন্ধু বান্ধবদের নিয়ে আমার ওখানে আসে না, যে সবাই যারা আইএসটিতে ভর্তি হয় ডিপ্লোমা, বিশেষ করে রেডিওলজি, প্যাথোলজি বা ডেন্টিস্ট যারা আছে, তারা কিন্তু চায় যে আমি একটু বড় ভাইয়ের কাছে যে একটু কাজ শিখবো বা দেখবো বা এরকম একটা কিন্তু সবার একটা আগ্রহ থাকে। তা আমি এটাই বলেছিলাম যে তোমরা এরকম স্টুডেন্টদেরকে নিয়ে আসো এবং পর্যায়ক্রমে তোমরা এখানে ব্যাচ করে কাজ শিখো। এখানে 2টা লাভ হতো, হয়তো তারা যদি তাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে তাদের অসুস্থতা হলে আজকে 13টা সংগঠন আছে, অঙ্গ সহযোগী সংগঠন এবং পেশাজীবী মিলে, এর মধ্যে এই এমট্যাবের নাম আছে। এইটার অবদান প্রেসিডেন্ট তুষার ভাই, সিনিয়র যুগ্ম মহাসচিব হাফিজ ভাই, মঞ্জু ভাই সহ যারা হিন্দু নেতৃবৃন্দ আছে তাদের অবদান আছে। কিন্তু আরেকজন ব্যক্তি যদি না চাইতেন তাহলে ডাক্তার, নার্সের বাইরে এই জাতির নাম আর আসতো না। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক এবং ড্যাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব, সাবেক আহ্বায়ক ড্যাবের, এবং আমাদের অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধেয় নেতা, অভিভাবক, আমাদের এই জাতির এবং এমট্যাব কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ আলিম ডোনার স্যার।
যার কারণে আমাদের কাছে আমাদের এই সংগঠনের নামটা যায় এবং উনি আমাদের আরেক নেতা আছেন, জাতীয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইকে বলে এটা আমাদের এই লিস্টে আসে। শুধু এমনি এমনি লিস্টে আসছে এটা না, আপনারা ভালোভাবে খেয়াল করে কারণ প্রতিটা ঢাকার কেন্দ্রীয় কর্মসূচিতে আমি রাজশাহীতে যেমন থেকেছি জাতীয় কর্মসূচিতে, এবং আমি কেন্দ্রীয় কর্মসূচিতেও উপস্থিত থেকেছি। সেখানে ঢাকার কেন্দ্রীয় কর্মসূচিতে যখন যেতাম আমি যুব দল বা ছাত্র দলের ব্যানারে যাইতাম, আমি থাকতাম আরেকজন মানুষের নাম না বললে নয়, বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং আমাদের নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ স্যার সহ ওনাদের আন্তরিকতায় এবং প্রচেষ্টায় এখন যে অবস্থানে এসেছে, আমার বিশ্বাস আপনারা এই স্বৈরাচার পতনে সবার ভূমিকা আছে, কম বেশি সবার আছে, এবং অনেকে আছে আমি যাদেরকে দেখছি যারা মানে সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা আছে, করার যোগ্যতা আছে, কিন্তু এখানে আমার দেখা অনেকে আছে যারা কিন্তু সেই সৌভাগ্য হয়নি। যদি আমার দল ক্ষমতায় থাকতো, আমার দল যদি ভোট করার সুযোগ পেত, তাহলে কিন্তু আপনাদের অনেকেরই আশা পূরণ হবে। কিন্তু তারপরেও বলবো, আপনাদের এই ত্যাগ, আপনারা সরকারি চাকরি না পেলেও নিজ নিজ অবস্থান থেকে প্রাইভেট চাকরি করে কিন্তু দলের সাথে সম্পৃক্ত হওয়া খুব কষ্ট, এবং বিরোধী দলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা সবার